তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সোনার জবানে জানিয়ে দেন, আমার আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা পৃথিবীর জমিনে সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন, তোমাদেরকে আমি এক কাতরা নতফা থেকে তৈরি করেছি, এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। ভাইরা আমার, মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু, এক কাতরা নাপাক পানি, সেই পানি একসঙ্গে মিলিত হয়ে আমি আল্লাহ সেখান থেকে, ভাই আমার তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি আল্লাহ এক কাতরা নাপাক পানিটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। সেই জমাট বাঁধা রক্ত, হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তটা আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় রক্ত পায় আমার গোশতের পিণ্ডতে পরিণত করলেন। সেই গোশতের পিণ্ডটা আস্তে আস্তে বড় হয়ে মাতৃগর্ভে থাকতে লাগলো। একটা সময় আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সেই গোশতের পিণ্ডর ভিতর থেকে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক তৈরি করলেন। হাত বের করে দিলেন, পা বের করে দিলেন, মাথা তৈরি করলেন। গোশতের টুকরো থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা একটা বডি বানিয়ে দিলেন। বডি বানানোর পরে মাতৃগর্ভে এই বডিটা ছিল মৃত। এই মৃত বডিতে আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আমি ফারিস্তা পাঠিয়ে দিই। একটা ফারিস্তা পাঠিয়ে মাতৃগর্ভে, সেই ফারিস্তা ওই মাতৃগর্ভের ডেড বডি যে আমার সন্তানটা, তার রূহটা দান করে। রূহটা দান করার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভে সন্তান জিন্দা জীবিত হয়ে যায়। এবার সে নাড়ানাড়ি, চলাফেরা, হাঁটা চলা, এদিক ওদিক ধাক্কা দেওয়া, দৌড়দৌড়ি করতে থাকে মাতৃগর্ভে। মা তখন স্বস্তি পায়, আমার সন্তান জিন্দা আছে। হে তরুণ যুবকেরা, এই কুদরতি ক্ষমতায় আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। এরপরে বান্দা, তোমরা কেমন করে নাশকরি করো, কেমন করে কুফরি করো, কেমন করে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে যাও, কেমন করে আমাকে ভুলে থাকো, আমার সঙ্গে কেমন করে কুফরি করো। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত মাতৃগর্ভে, তোমরা মৃত ছিলে। এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত ছিলে। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব। কাল কিয়ামতের দিনে আবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। তোমাদেরকে তো আমার কাছে আসতে হবে, তোমাদেরকে মরতে হবে, মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। সুতরাং হে বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে আছো? আজকের এই জলসা কেন? আল্লাহকে স্মরণ করানোর জন্য, মানুষ যাতে আল্লাহ ভুলে না যায়। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না প্রকৃত সচ্চা মুসলমান না হয়ে যাও। সচ্চা
মুসলমান কখনো বেনামাজি হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো বেরোজাদার হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো চোর চিটিংবাজ ধাপ্পাবাজ হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো জেনাখোর পাত্তাখোর গাঁজাখোর মদখোর মাতাল হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো অপবিত্র থাকতে পারে না, সাচ্চা মুসলমান কখনো স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে না, সাচ্চা মুসলমান কখনো পিতামাতার অবাধ্য হতে পারে না, সাচ্চা মুসলমান কখনো অপরাধী অন্যায়কারী হতে পারে না। সাচ্চা মুসলমান যে হবে সে রাসূলের একজন শিষ্য হবে। আমরা রাসূলের শিষ্য বলি কিন্তু কাজে দেন, কাজের বেলায় শিষ্য নয়, মুখে শিষ্য। রাসূলের উম্মত বলি, অরিজিনালি যেমন উম্মত হওয়া দরকার ছিল তেমন আমরা হতে পারি। একটা ফলের কথা আমি বলি, বেগুন। বেগুন, এই বেগুন আপনারা জানেন তো বেগুন? আচ্ছা বলুন তো, বেগুন শব্দটা বাংলায় যদি মানে বলা হয় বেগুনের মানে কি? হ্যাঁ বলবে যার নাই গুণ তার নাম বেগুন, তাই তো? কিন্তু অরিজিনালি বেগুন যে আমরা বেগুনটা বলি, ওই বেগুনের কি সত্যি কোনো গুণ নাই? মারাত্মক গুণ। যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন আছে গুণ। তাহলে হওয়া দরকার ছিল বাগুন, করে দিয়েছি বেগুন। আর একটা ফলের কথা আমি বলি, নাম হচ্ছে বেদানা। বেদানা, বেদানা মানে কি? দানা ছাড়া। এই ডালিমকে বেদানা বলেন তো নাকি আপনারা? এখানেও বেদানা বলেন না অন্য কিছু বলে? তাহলে বেদানা মানে দানা ছাড়া। সত্যি কি দানা নাই? ভেঙে দেখুন দানা আছে। ওরে বারে, হাজার হাজার দানা। কথা ঠিক না? তাহলে হওয়া দরকার ছিল বাদানা, করে দিয়েছি বেদানা। নামের সঙ্গে কাজের মিল নাই। যেমন হওয়া দরকার ছিল তেমন হলো না। আমরা উম্মতে মুহাম্মাদি যেমন হওয়া দরকার আমরা তেমন হতে পারি না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাই পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদের সরতলাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলটাই গিয়ে সার্চ করো। গুগল আপনার আমার বাপ 14 পুরুষের লেখা নয়। গুগল আপনার আমার বাপ 14 পুরুষের লেখা নয়, তৈরি করা নয়। পাশ্চাত্যের তৈরি করা একটা অ্যাপ। পাশ্চাত্যের তৈরি করা একটা অ্যাপ। সেই গুগলে গিয়ে একবার লিখুন, হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর শিষ্য কেমন হওয়া দরকার আমরা কেমন, বুকে হাত দিয়ে চিন্তা করব। আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান কাকে বলে? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন সাচ্চা মুসলমান কাকে বলে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সাচ্চা মুসলমান হলো হযরতে বাবা হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সাচ্চা মুসলমান ছিলেন। সাচ্চা মুসলমান ছিলেন গাউসে আযম বরফ আব্দুল কাদের জিলানী সাচ্চা মুসলমান ছিলেন। সাচ্চা মুসলমান ছিলেন সাহাবায়ে কেরামের,
তাবেঈনরা সাচ্চা মুসলমান ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা মুসলমান ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন হযরতে ওসমান জিন্নুরাইন সাচ্চা মুসলমান ছিলেন হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সাচ্চা মুসলমান ছিলেন হযরতে বাবা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সাচ্চা মুসলমান ছিলেন হযরতে খাজা বাকিবুল্লাহ মুআলি কালান্দার সানাউল্লাহ পানিপতি সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সাচ্চা মুসলমান ছিলেন পাঁচ হুজুর কেবলা সাচ্চা মুসলমান ছিলেন পিন্নাগরি হুজুর কেবলা সাচ্চা মুসলমান ছিলেন সাচ্চা মুসলমান ছিলেন বসিরহাট আল্লামা হুজুর সাচ্চা মুসলমান ছিলেন আল্লাহর ওলি বান্দারা সাচ্চা মুসলমান ছিলেন আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যায়।